জয়ন্ত সিং জামিন মামলায় জীবনহানির হুমকি পাচ্ছেন আক্রান্তের পরিবার। আদালতে জানান আক্রান্তের পরিবার জীবনহানির হুমকির সমস্ত তথ্য হলফনামা আকারে আদালতে জমার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই 31 অক্টোবর মামলার পরবর্তী শুনানি রয়েছে। আমরা দেখেছিলাম গত বছরের জুলাই মাসেই কিন্তু এই যে ঘটনা ঘটেছিল মূলত কামারহাটির আরিয়াদহে, সেখানে এক মা এবং ছেলেকে তাদের উপর মারধর করার যে অভিযোগ উঠেছিল জয়ন্ত সিং এর বিরুদ্ধে, এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। আর এবার সেই পরিবারকে হুমকি দেওয়ার যে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে জয়ন্ত সিং জামিন মামলায় জীবনহানির হুমকি পাচ্ছেন আক্রান্তের পরিবার, এমনটাই কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে। কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, এই মামলার আক্রান্ত যে পরিবার রয়েছে তাদের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? দেখো, জয়ন্ত সিং এর জামিন মামলায় এই মামলার শুনানি চলাকালীন আক্রান্তের পরিবারের তরফে আইনজীবী তিনি অভিযোগ করেন যে আক্রান্তের পরিবার জীবনহানির হুমকির সম্মুখীন হচ্ছে। এইটি শুনেই বিচারপতি শুভ্রা ঘোষ তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন যে আক্রান্তের পরিবারের আইনজীবীকে আগামী শুনানিতে তাদের এই অভিযোগ সংক্রান্ত বিষয় হলফনামার মাধ্যমে কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। যদিও জয়ন্ত সিং এর আইনজীবী দাবি করেন যে তার ক্লায়েন্ট এখনো পর্যন্ত জেলে রয়েছে, সুতরাং হুমকির প্রশ্নই ওঠে না। এই প্রসঙ্গে বিচারপতি শুভ্রা ঘোষের মন্তব্য, জেলের ভেতর থেকেও থ্রেট দেওয়া হয়, সেটা আমরা আগে দেখেছি। আগামী 31 অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। জয়ন্ত সিং মূলত তার মায়ের অসুস্থতা এবং তাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেই মামলায় 1 বছর 2 মাস ধরে তিনি জেলে রয়েছেন। তার দাবি অন্যান্য মামলায় তিনি জামিন পেয়ে গেছেন। এই মামলাতে 86 জন সাক্ষীর মধ্যে 31 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, কেউ তার নাম নেয়নি, এমনটাই আদালতে দাবি করলেন জয়ন্ত সিং এর আইনজীবী। তার দাবি যে 111 ধারায় মামলার ক্ষেত্রে এই যুক্তিগুলো গ্রাহ্য হয় না, এমনটাই মন্তব্য বিচারপতির এই মন্তব্যের প্রেক্ষিতে তার আইনজীবী দাবি করেন 111 ধারা মানে জামিন পাওয়া যায় না এটা নয়। 17টা কেসের মধ্যে 15টা কেসে জামিন পেয়েছে জয়ন্ত সিং, এমনটাই দাবি জয়ন্ত সিং এর আইনজীবী। দিনাগ।